দর্শক, খাল খনন কর্মসূচি উদ্বোধনের খবর সংগ্রহে দিনাজপুরে রয়েছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। চলে যাচ্ছে সেখানে। জাহাঙ্গীর, খাল খনন উদ্বোধনের প্রস্তুতি সহ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে বিপুল সংখ্যক মানুষ তাকে স্বাগত জানিয়েছে বিমানবন্দরের বাইরে। তিনিও মানুষকে, জনগণকে উদ্দেশ্য করে তিনি হাত নেড়েছেন, তাদের শুভেচ্ছার জবাব দিয়েছেন, তিনিও তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর তিনি দিনাজপুরের কাহারুলের বলরামপুর যে শাহপাড়া খাল যেটি রয়েছে, যেটি আর কিছুক্ষণ পরেই তিনি সেই খাল খনন উদ্বোধন করবেন, সেখানে তিনি আসবেন। তো এই এলাকার মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার এই খাল খনন কর্মসূচির জন্য। প্রধানমন্ত্রী আজকের এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দেশের 54টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু হবে এবং এই খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে যেই বাংলাদেশের যে সেচের যেই সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হবে এবং কৃষিতে বিপ্লব ঘটবে এবং কৃষকদের মুখে হাসি ফুটবে বলে কৃষকরা আশা করছেন। তারা এই খাল খনন কর্মসূচির মাধ্যমে নদী থেকে খালের মাধ্যমে তারা জমিতে সহজেই পানি পৌঁছাতে পারবেন, সেচ দিতে পারবেন। সেজন্য তাদের কৃষিতে বড় ধরনের বিপ্লব হবে বলে তারা কৃষকরা আশা করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুধী সমাবেশেরও আয়োজন করা হয়েছে। খাল খননের পরেই তিনি সুধী সমাবেশে যোগ দিবেন এবং এই এলাকার সমস্যা এবং এই এলাকার উন্নয়নে তারেক রহমান কি পরিকল্পনা নিয়েছেন, তিনি প্রতিটি এলাকার উন্নয়নের জন্য তিনি পরিকল্পনা নেন এবং সেই অনুযায়ী তিনি বাস্তবায়ন জোর দিচ্ছেন এবং এই এলাকার উন্নয়নে তিনি কি পরিকল্পনা নিয়েছেন সেগুলি তিনি জনগণের সামনে বলবেন এবং জনগণের কথা শুনবেন। তো তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তার যে ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, অন্যান্য আইন রক্ষাকারী বাহিনীও মোতায়েন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অধীর আগ্রহে এই এলাকার মানুষ তারেক রহমানের জন্য আর কিছুক্ষণ পরেই তাদের সেই মাহেন্দ্র খনির অবসান ঘটবে এবং তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।